জানাই কনগ্রাচুলেশন প্রিয়া। কালকে ব্লগে দেখলাম, মানে কাল হয়েছে কিনা জানি না, কিন্তু কালকের ব্লগ আমি কালকে দেখলাম যে প্রিয়ার বাচ্চা হয়েছে। বেবির জেন্ডার রিভিল করেনি। ডেফিনেটলি ওরা ব্লগার, অনেকগুলো ব্লগ চালাবে একটু একটু করে। আর কালকে ব্লগটা আমিও তো দেখলাম, 71,000 ভিউ তখন হয়ে গেছে। ভাই সৎ পথে বিজনেস করছে, যেগুলো ট্রিক সেটা তো করতেই হবে। ঠিক আছে, আচ্ছা আজকের এই ভিডিওটা করব ঝামনকে নিয়ে। ঝামনের পাকামো তো কম কিছুই হচ্ছে না, তবে বলতে গেলে আমার টিনার কথা বাদ যায় না। টিনার ওই ওআরএস খাওয়ার নেশা, টিনা এইভাবে বলতে পারতো যে আমার ওআরএস খাওয়াটা অভ্যেস হয়ে যাচ্ছে, আমার ওআরএস খাওয়ার যেন নেশা হয়ে গেছে। এইটাকেই আমি আত্মসমালোচনা বলেছি। এই যে নেশা হয়ে গেছে, এরা বসে যাবে নেশা হয়েছে, টিনা নেশা করছে নেশা করছে। কিন্তু আজকে তোমরা একটা জিনিস দেখো, এই যে ডিফারেন্ট তোমরা ভিডিও দেখতে পাচ্ছ, ভিডিওগুলোর টাইটেল দেখছো, ঢ্যাঁড়সের ভিডিওর টাইটেল দেখছো, ধরার ভিডিওর টাইটেল দেখছো, তার মানে তোমরা বুঝতে পারছো না ব্যাকগ্রাউন্ডে কিছু হচ্ছে। এ মার খেয়েছে, ও হাঙ্গামা করেছে, এইগুলো এরা টাইটেলে খেলে যাচ্ছে, কিন্তু ভেতরের কথা বলছে না। তার মানে টিনার ওই যে ফ্ল্যাটটুকু দেখাচ্ছে, বাইরেটা দেখাতে পারছে না। আগে বিদেশ থেকে হয়তো কেউ একজন ভিডিও করতো জাস্ট চ্যানেল নিয়ে, সেখানে স্টক করে তার ফ্ল্যাটের অ্যাড্রেস বার করার জন্য ওর পেছনে লোক লাগাতো। ও দিল্লি গেল ট্রেনে অব্দি স্টকার লাগালো। এখন হয়তো এক্স বয়ফ্রেন্ড, কারণ এক্স বয়ফ্রেন্ডের নাম বারবার উঠে আসছে, এক্স বয়ফ্রেন্ড হয়তো স্টকার লাগিয়ে রেখে দিয়েছে। বলা কিচ্ছু যায় না বন্ধু, এক্সের পর ওয়াই ই আসে, একের পর দুই ই আসে। ওর জিম যাওয়াটা বন্ধ কেন হলো? কেউ কি ফলো করছে ওকে? কি ব্যাপার? ও বাইরের, মানে ওই ফ্ল্যাটটুকুর বাইরের দুনিয়াটা দেখাতে পাচ্ছে না। এই জিনিসটি কিন্তু এপ্রিলের পর থেকে হয়ে চলেছে, যার জন্য তোমরা বারবার ফোকলার খুঁজে পাও না। মেয়েটার মানে জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছে। হাজবেন্ড সে মেয়ের পা ছাড়বে না, সে তাকে নিন্দে করে করে 1.5 বছর ধরে কামিয়ে খেলো, এখনো ছাড়ছে না। বুকটুকে বলছে আমার প্রাইভেট লাইফ আছে, অথচ টিনা যখন কিছু করে আমি যে মৌকার সদ্ব্যবহার করব। টিনা কিছু করে আবার কি বলছি, টিনার নামে রটে। ফোকলা মদ খেয়ে কিছু একটা আবল তাবল বললো, আর বললো কাকে? বিপক্ষের লোকেদের। টিনার লাইফটা দেখছো, ওর কি শনির 7.5 চলছে না ভগবান জানে, কোনো একটা দিকেও সাকসেস হচ্ছে না, মানে বিয়েটা চূড়ান্ত বিফল। এখন যে প্রাইভেট লাইফ বুক ঠুকে বলছে, ওই পরকীয়াটা যদি নিজক্রিয়াতে পরিণত হতো সংসার ভাঙতো না। সংসার ভাঙার জন্য কখনো টিনার মা কখনো টিনার বাপকে দোষ দিয়ে লাভ নেই। ইচ্ছাও আচ্ছাও এটা যদি বউয়ের সঙ্গে হতো না, তাহলে কিন্তু সংসার ভাঙতো না। আর মা যে চিপকে বসে আছে স্বামী স্ত্রীর সংসারের গায়ে, টিকটিকি হয়ে বসে আছে, সেটা তোমরা দেখতে পেয়েছো সেদিন বেড়াতে যাওয়ায়। বাবা খালি বাইক নিয়ে গেল, মা গেল ছেলের বাইকে। বুঝতে পারছো, মা ছেলের বাইকে গেল, এতে অপরাধ কিছু নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভদ্রমহিলার নেচারটা আমি দেখাচ্ছি। সেদিনও ঝগড়ার সময় দেখলে ওর মা কিরকম ইন্ধন দিচ্ছিল। সে বাচ্চা মেয়েটার অ্যাঙ্গেল দিয়ে দেখো না। যারা তোমরা বলছো তারা একবার নিজেদের সন্তানদের লাইফে এটা চিন্তা করো তো, তোমাদের বাড়ির মেয়ে বিয়ে করে গেছে এবং তার বিছানায়, রাতের বিছানায় শাশুড়ি শুয়ে আছে, একবার ভেবে দেখো কিরকম শরীর মনে আগুন লাগে। ভেবে দেখো বিবাহিত জীবনটা ওইরম গেল, সেখান থেকে বেরিয়ে আসার পর বাবা মা লাথি মারলো পেছনে দাদার কথায়। ঠিক আছে, লাথি মারলো, সেটা আজকেও তোমরা বুঝতে পারবে। টিনার মা হঠাৎ করে, টিনা কিন্তু টাইটেলে দিল যে মা হঠাৎ করে না জানিয়ে চলে এসেছে। ভালো লাগলো টাইটেলটা দেখে, যে বাবা মা অন্তত রুট একটুখানি রেখেছে মেয়েটার সঙ্গে, হয়তো কোনো কিছু ফিল করছেন না। টিনার মায়ের ভিডিওতে বুঝতে পারবে টিনার সঙ্গে কাজের দরকার ছাড়া এদের কোনো দরকার থাকে না। ও বসিরহাট গেছে মহিলা একটা কাজে, ব্যাংক থেকে আবার হয়তো কিছু চালান, এ পক্ষ থেকে ও পক্ষ, পক্ষ থেকে সে পক্ষ, বা কিছু একটা নিজের দরকার আছে, নিজের অ্যাকাউন্ট থেকে কিছু তোলাতুলি আছে। টিনার মা এটিএম ইউজ করে কিনা আমি জানি না, যাই হোক ব্যাংকের কোনো কাজ আছে। ছেলের টোটো করে চললো, তার মানে ছেলে কাজে যায়নি, ছেলে ওই বেলা অবধি বসে আছে, মাকে নিয়ে টোটো করে নিয়ে যাবে। হাজব্যান্ডের সঙ্গে টিনার মা দেখা করলো কেন না? হাজব্যান্ডের সঙ্গে কাজ আছে। টিনার মার সম্পর্কে সবাই থাকে কাজে, বুঝতে পারছো? আর যে সম্পর্কটিকে মাথায় তুলছে সেই সম্পর্কটি পরে বাঁশ হয়ে ফিরে আসবে বলেই আমার মনে হয়, কারণ সমস্ত জায়গায় একটা লিমিট রাখা উচিত। বুঝতে পারছো, সমস্ত জায়গাটা লিমিট রাখা উচিত। অতিরিক্ত বাড়াবাড়ি করে কোনো মানুষকে তার নিজের জায়গাটা যদি না দেখানো হয় যে তোমার সম্পর্কের লিমিট এইটা, এই বাড়িতে যে বাড়ির মেয়ে আসবে তার গুরুত্ব আছে, এইগুলো যদি চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দেওয়া হয় না, পরে কন্ট্রোল করা যায় না। তো যাই হোক, পুরো ব্যাপারটা তোমরা দেখতে পেলে। আর টিনার ব্লগ ছোট হচ্ছে, শর্ট হচ্ছে, তার কারণ আছে। ওকে বাড়ির বাইরে কিছু করতেই দেয়া হচ্ছে না, হয়তো ধরা ঢাড়ুসের ভিডিও টাইটেল দেখো। যাই হোক, তো ফিরে আসি এইবার ঝামনের কথায়। মানে এই ব্লগারগুলোর না অল্প বিদ্যা ভয়ঙ্করী না। আমি নিজে ব্লগ করেছি, আমি নিজে রেসিপি চ্যানেল চালিয়েছি, সুতরাং একদম বলছি না যে মেহনত লাগে না, প্রচণ্ড মেহনত লাগে। ঘরে বসে কাজ হলেও মেহনত লাগে, শ্যুট করা, রিশ্যুট করা, এডিট করা। ওই রেসিপি চ্যানেলে আমি যখন কাজ করতাম আমার প্রচণ্ড চাপ পড়তো,
সেটা আমি বলছি না বিনা মেহনতে, কিন্তু তবু আজকে যারা অফিসে গিয়ে মানে ওয়ার্কিং প্লেসের পলিটিক্স, ওয়ার্কিং প্লেসের চাপ টেনশন, সেইগুলো নিয়ে যাতায়াতের হ্যাপা, এগুলো নিয়ে যারা রোজগার করে খাচ্ছে। দ্বিতীয় কথা, ওই অফিসে চাকরি করার জন্য যে এক্সপার্টাইজ, প্লাস ওই অফিসে চাকরি করার জন্য যে মানসিক প্রসারতা হচ্ছে, 5টা লোকের সঙ্গে মিশছে, তাদের সঙ্গে ডিল করছে, উঠছে বসছে কথা বলছে, বিভিন্ন মানুষের সঙ্গে তাদের প্রবলেমগুলো দেখছে, বুঝতে পারছো? এতে যে মানসিক প্রসারতা, মানসিক চেঞ্জ আসছে, সেই জিনিসটা তো এরা পায় না। কারণ এই যে জ্বলনের ব্যাপারটা দেখো, এখন ও কনজুগাল লাইফ যেটাকে বলে, হাজব্যান্ড ওয়াইফের যেটা লাইফ, সেটা বাদ দাও, এমনি যে রোম্যান্টিক লাইফ তাতে কত ফ্লেক্সিবল হয়েছে। টিনার সঙ্গে এটা ছিল স্পন্সর ডিনারে, আমার মনে আছে আমি খাবো বিরিয়ানি, বাকি সবার জন্য ফ্রাইড রাইস। ও যখন বিরিয়ানি খাচ্ছে, ও তো টিনার জন্য বলতে পারতো মেয়েটা বিরিয়ানি খেতে এত ভালোবাসে। এরকম তুচ্ছ 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 জিনিসগুলো জমেছে, বুঝতে পারছো? একটার উপর একটা পাহাড় হয়েছে। আচ্ছা, এইবার ফিরে আসি ঝামনের কথায়। এই যে ব্লগারগুলো বড় সস্তায় পেয়ে যাচ্ছে এতটা টাকা, এতটা ফেম, এই পরিমাণ ফেম এবং এই পরিমাণ টাকা রোজগার করতে গেলে মানুষের যে পরিমাণ মেহনত দিতে হয়, এই অল্প শিক্ষিত ব্লগারগুলো সেটা দেয় কি? অল্প শিক্ষিত বলতে বাধ্য হচ্ছি, কারণ এদের কাজ কারবার দিয়ে। ঝামন আজকে কি বলছে জানো? বলছে তোমরা নিজেদের মনটাকে একদম সাধারণ করে রেখো, কোনো দেশভাগ দেখো না, দেশভাগের পলিটিক্সে ঢুকো না, কোনো দাঙ্গা হাঙ্গামার মানসিকতা রেখো না। হ্যাঁ গো, আমরা দর্শকরা দাঙ্গা হাঙ্গামা করি? 90 বছরের একজন বয়স্ক মহিলা পুজো পাঠ নিয়ে থাকে, সে যদি মেয়ের বাড়িতে পুজো পাঠ নিয়ে থাকে, সে ছেলের বাড়িতেও পুজো পাঠ নিয়ে থাকতে পারবে। আমার ভাই নিরামিষাশী, আন্ডা খায়, তোমরা বলতে পারো এগেটেরিয়ান, ভেজিটেরিয়ান না বলে এগেটেরিয়ান বলতে পারো। সেই তো আমার ভাই। আর আমরা মাছ ছাড়া খেতে পারি না, আমার বাবা মাছ ছাড়া খেতে পারতো না। আমাদের বাড়িতে হাঁড়ি কড়া পুরো আলাদা ছিল, এখানে ছোঁয়াছুঁয়ির ব্যাপার নয়। মাছ খেতে পারি না, মাছের কড়াইতে তীব্র গন্ধ হয়, আমরা ওটা মানিয়ে চলি। যে বাড়িতে যেমন সদস্য থাকে, যখন কচি বেবি জন্মায়, তখন বাবা মা, আমরা আমার ছেলের জন্য একটু বেশি করেছি। আমি তো পাত্রগুলো, যে খাবারে সেরেলাক বা কিছু খেত, পাত্রগুলো 20 মিনিট করে ফোটাতাম। বাবা মার বেবির জন্য আলাদা ব্যবস্থা করে না? ওই মাটি, ওই 90 বছরের মাটি যখন ইয়াং ছিল, এই ছেলেটি যখন বেবি ছিল, তার জন্য আলাদা ব্যবস্থা সে করেনি? আজকে 90 বছরের মহিলা সে মানে নিয়েই থাকে, পুজো পাঠ নিয়েই থাকে বলে সে মেয়ের বাড়িতে সেই পুজো পাঠটি করতে পারবে, আর ছেলের বাড়িতে পারবে না। আর স্পর্ধা দেখো ঝামনের, মানে কি বিরক্ত লাগে মহিলাকে। কন্ট্রোভার্সি দিয়ে কামাতে এসছে, অথচ বললে সহ্য করতে পারবে না। তোমার বাড়িতে কে যায় গো? আমার মনে হয় কুকুর বেড়ালে টয়লেট করতে যায় না। কি মেন্টালিটি! দাঙ্গা হাঙ্গামার মানসিকতা রাখবে না। একবারে একটা মানে জ্ঞানদা মাসি এসছে, সর্বজান্তা, বাড়িতে বসে হাঁড়ি কুড়ি দেখিয়ে, একটুখানি ডাল ভাত রান্না দেখিয়ে কামিয়ে ফেলেছে, তো বড্ড নিজেকে বড় ভেবে ফেলেছে। ওই দর্শকরা যেদিন ট্রেনে একদম নামিয়ে দেবে না পায়ের তলায়, সেদিন বুঝবে ঠেলা। কোনো দর্শক আমাদের ক্রিটিসাইজ করে বা কিছু বলে, আমরা প্রাণপণে কী করি, যুক্তি দিয়ে আমাদের পয়েন্ট অফ ভিউটা তুলে ধরতে চেষ্টা করি। যেমন আমাকে ক্রিটিসাইজ করছে, টিনার এগেনস্টে বলছো না কেন? আমার বলতে ইচ্ছে করছে না, আমি বলছি না। আমি ভুল দেখতে পাচ্ছি না, বলছি না। আমি সেটা বোঝাবার চেষ্টা করছি, এবং আরও 2-4 জনকেও দেখেছি দর্শকদের বোঝাবার চেষ্টা করে। কিন্তু এই ঔদ্ধত্যপূর্ণ ব্লগারটা ঠিক যেরকম জ্বলন ঠিক সেই রকম, এদের পেটে বিদ্যে নেই তো। আজকে বলছে যে ও নাকি কোনো দর্শকের কথায় কষ্ট পেয়েছে, যার শিক্ষা দীক্ষা নেই। ওর বাবা বলে গেছে, এমন মানুষের কথায় কষ্ট পাচ্ছ যাদের শিক্ষা দীক্ষা নেই, যাদের বোধ বুদ্ধি নেই। কথাগুলোর মানে বুঝতে পারছো? তোমাকে এগিয়ে যেতে হবে। তা হ্যাঁ ভাই ঝামন, এগিয়ে যাবেটা কি করে? দর্শকরা যদি এগেনস্টে যায়, তোমার তো এগিয়ে যাওয়া মানে ডাক্তার ইঞ্জিনিয়ারিং বই পড়ে বিশাল ডিগ্রি হাসিল করা নয়। তোমার এগিয়ে যাওয়া মানে হচ্ছে ব্লগিং করা, সুষ্ঠুভাবে ব্লগিং করা, আরও বেশি ভিউ কামানো, পয়সা কামানো। সেটা পুরোপুরি দর্শক ওরিয়েন্টেড কাজ। এই যেমন টিচিং যেটা, টিচারদের সেমিনার হয় মাঝে মাঝেই, স্কুল থেকে, বড় বড় স্কুল থেকে সেমিনার প্রোভাইড করে, কারণ টিচিং প্রসেস চেঞ্জ হচ্ছে। টিচার অ্যাজ এ ফ্যাসিলিটেটার, টিচার অ্যাজ এ গাইড, বুঝতে পারছো? ওভারঅল ডেভেলপমেন্ট, এই যে ব্যাপারটা, তার মানে কি আমাদের টিচিং ব্যবস্থা এখন কিন্তু স্টুডেন্ট ওরিয়েন্টেড হয়ে গেছে। একটা টিচার কিভাবে পড়াচ্ছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, স্টুডেন্ট কিভাবে শিখতে চাইছে এবং শিখতে পারছে, তার ক্যাপাবিলিটি বুঝে টিচারকে নিজেকে মোল্ড করতে হবে। স্টুডেন্ট ওরিয়েন্টেড টিচিং সিস্টেম ঠিক সেই রকম। একটা ব্লগারকে কিভাবে কাজ করতে হবে, দর্শকরা যেভাবে মানে বুঝতে চাইছে, তাই না? হ্যাঁ, 1-8টা সাইবার বুলি তো থাকবেই, সে আমরা প্রত্যেককেই ফেস করি, কিন্তু
বাল্ক দর্শক যেটা চাইছে তাদের অপমান করে তুমি এগিয়ে যাবে কি করে? তো যাই হোক, এই একটা গেল। আচ্ছা, বাকি যে কথাগুলো বললো সেগুলোর কোনো যুক্তিই হয় না। একটা হচ্ছে যে ওর বিধর্মী, মানে ওই অন্য কোনো ধর্মের, ও ধর্মটা উল্লেখ করেনি, আমিও করছি না, কাজের লোক রেখেছে, তাতে ওর শাশুড়ির প্রবলেম হচ্ছে। কে ইম্পর্টেন্ট প্রথমে দেখে নিতে হবে, প্রায়োরিটি। আমরা আমাদের বাড়িতে বলি না, এই আমার শাশুড়ি মা বিধবা মানুষ, তো শাশুড়ি মা বাড়িতে আছেন, এইটা আমরা করতে পারবো না। শাশুড়ি মার প্রবলেম যেটাতে আমরা সেটা করব না। ছেলেটিকে বুকে করে মানুষ না করলে আজকে এই অট্টালিকায় থাকা বেরিয়ে যেত। পরের বাড়ির মেয়ে ভাগিয়ে এনে ওই যে, তার মানে বোঝা যাচ্ছে ঝামনের হাজব্যান্ডেরও কিরকম ছেলে হিসেবে খুব একটা যোগ্যতা নেই। লোক দেখানো মায়ের পায়ে মাথা দেয়া। ঝামন যেটা বুঝতে পারলো, বলল যে কেউ গতর দেবে, কেউ পয়সা দেবে, মানে কি বলে ওটা, ভাগের মা আর কি। বড় ননদ খুব সুন্দরভাবে মাকে সময় দেয়, তুমি দাও না কেন? তোমার মেয়ে বড় হয়ে গেছে, কুকুরে শাশুড়ি মার প্রবলেম আছে, তো কুকুর রাখবে না? ফড়িং ইম্পর্টেন্ট না তোমার শাশুড়ি মা ইম্পর্টেন্ট? আমরা কিভাবে বলি, এই আমার শাশুড়ি মা আগেকার দিনের মানুষ, তো আমাদের বাড়িতে কুকুর পোষা, পাখি পোষা চলবে না। আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মার সম্বন্ধে বলতেন যে না না, তোমার মা পছন্দ করে না, এটা করা চলবে না, মানে আমি করতে পারবো না, ও রাখতে দেবে না, এইরকম কথাবার্তা হয়। আমার ভাই মাছ খায় না, মাছের কড়াইতে আঁশটে গন্ধ হয়, সুতরাং মানে ইলিশ মাছ খেলে ধূপ ধুনো জ্বালিয়ে সেই রকমভাবে, এবং ওর বাসন পুরো আলাদা, কারণ যারা খায় না না তারা চট করে ধরে ফেলে যতই মাজো। তো বাড়ির সদস্যদের অনুযায়ী তো বাড়িটা চলবে। ঝামন অ্যাকচুয়ালি ও শাশুড়ি মাকে রাখবে না, ও নিউক্লিয়ার ফ্যামিলি চায়। এবং কিরম ছেলে দেখো, মানে ঝামনের স্বামী যে পরের বাড়ির মেয়ে তো ভাগিয়ে আনতে পারে, কিন্তু নিজের মাকে ঠাঁই দিতে পারে না। এবার বললে সেটা আবার বলছে তুমি খুব মানে কোনো একজন দর্শকের সম্বন্ধে বলছে, তার শিক্ষা দীক্ষা, সে খুব অশিক্ষিত, এইরকম নাকি ওর বাবা বলে গেছে। তো ওর বাবা তো আর ইয়ের সম্বন্ধে বলেনি, দর্শকের সম্বন্ধে বলেনি, ওর বাবা হয়তো এমনি বলেছে যে লোকের কথায় কান দিও না, এগিয়ে যাও। কিন্তু ব্লগার হিসেবে দর্শকদের কথায় কান না দিলে এগিয়ে যাবে কি করে সখী? তো যাই হোক, অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা, কোনো কারণই ঠোপে টেকে না। আজকে ফড়িংকে রাখলে শাশুড়ি মার অসুবিধা হচ্ছে, তো ফড়িং থাকবে না। বিধর্মী কাজের লোক রাখলে শাশুড়ি মার অসুবিধা হচ্ছে, তো কাজের লোক চেঞ্জ করো। বাড়ির লোক অনুযায়ী তো ব্যাপারটা হবে না, সবাই ইম্পর্টেন্ট। কাজের লোকটি ইম্পর্টেন্ট, ফড়িং ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট নয় হচ্ছে শাশুড়ি মা, গর্ভধারিণী মা। তোমারও জীবনটা আসছে, হয় জ্বলনের মায়ের মতো মেয়ের সংসার ভাঙবে, মেয়ে জামাইয়ের সংসারে সারা মানে খুন ঢুকে বসে থাকবে জামাই আর মেয়ের মাঝখানে, বা ফোন করে করে ভাঙচি দেবে, বুঝতে পারছো? আর নয়তো তোমারও অবস্থা ওই রকমই হবে, কারণ বুড়ো বয়সটা প্রত্যেকেরই আসছে, এটা ইনএভিটেবল, বুঝতে পারছো? এই যে বয়সটা 90 এজ অবধি হয়তো আমরা বাঁচি বা না বাঁচি, কিন্তু অ্যাবাভ 60 এজটা প্রত্যেকের লাইফেই আসবে। জয়সি করনি ऐसी ভরনি। মেয়েও কিন্তু চোখের সামনে ওই মায়ের রূপ দেখছে, কোনো না কোনো দিন মুখের ওপর ঠিক বলবে সে। এবার তোমার সৌভাগ্য তোমার কোনো ছেলে নেই, কারণ তুমি তোমার শাশুড়ির সঙ্গে যা করছো সে ছেলেটা দেখতে পেলে মানে তোমার সঙ্গে ঠিক তাই হতো। ব্যাপারটা হচ্ছে কি জানো তো, আজকালকার যুগে ওই জন্য বাবু মেয়ে দরকার। এই দেখো টিনার ক্ষেত্রে, টিনার দাদা রোজগার করে না, টিনা রোজগার করে ওর বাপ মাকে খাওয়ায়, বুঝতে পারছো? আজকে দাদার বিয়েতে টিনার ঠাঁই হয়নি, অথচ টিনার অন্য জিনিসের কামাইয়ের ঠাঁই কিন্তু হয় অ্যাকর্ডিং টু বগ। আজকে সেন্সেশনে দেখো, দর্শকদের গুঁতোয় দর্শকরা বলে 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 ওই ছেলের বউকে আসতে বাধ্য করলো, সার্জারি হলো, তারপর বাবার ঠাঁই কিন্তু ওই পম্পির বাড়িতে, মেয়ের বাড়িতে। আর এদের এত বড় অট্টালিকায়, ঝামনের এত বড় অট্টালিকায় শাশুড়ি মার স্থান হয় না। একটা ছোট মনের ব্লগার, আস্তে আস্তে জানো তো এই ওপরের রং চঙের চাকচিক্যটা চলে যায়, আসলে ভেতরের ব্যাপারটা বোঝা যায়। নীলবর্ণ শেয়াল, গায়ের নীল রংটা চলে গেলে ভেতর থেকে হুক্কা হওয়াটা বেরিয়ে আসে যে ওটা শেয়ালই, অন্য আর কিছু নয়। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা আর বড় করছি না। ঝামনের ভিডিও দেখে আমার এত ইরিটেশন হয়েছে। একটা মাকে বাড়িতে
না রাখার এইগুলো কারণ হলো যে কুকুর পুষেছি, শাশুড়ি মা থাকতে পারবে না। কুকুর ইম্পর্টেন্ট না শাশুড়ি মা ইম্পর্টেন্ট? বিধর্মী কাজের লোক রাখলে শাশুড়ি মার অসুবিধা হয়, তো কাজের লোকটাকে চেঞ্জ করব অন্য জায়গায়। হ্যাঁ, বড় যদি থাকে যে কাজের লোকের একটা চাকরি যাবে, তাহলে আত্মীয় স্বজন বা অন্য কাউকে বলে ওকে অন্য জায়গায় কাজে ঢুকিয়ে দেবো। তা নয়, কাজের লোক একটা পেয়েছি, আমি এতটুকু ইনকনভিনিয়েন্স নেব না। আচ্ছা, ওই মাটি যখন তোমার ওই সোনাকে গর্ভে ধরেছিল, তোমার সোনা যার হাত ধরে বাড়ি থেকে পালিয়ে এসছো, তা সেই সোনাকে যখন গর্ভে ধরেছিল, গর্ভ থেকে যেই বেরোলো, উনিও যদি টাকা দিয়ে অন্য কারোর কাছে দিয়ে দিতেন যে বাড়িতে কুকুর আছে, বাচ্চাটা ঘুমের অসুবিধে হবে, বাড়িতে বিধর্মী কাজের লোক আছে, ওই বাচ্চার দুধে ছোঁয়া পড়ে যাবে। আর তাছাড়া শাশুড়ি মার স্বভাব তো খুব ভালো, তোমাকে তো কিচ্ছু বলেননি। উনি লুকিয়ে লুকিয়ে বুড়ো বয়সে তোমার থেকে আগে উঠে বাসনগুলো ধুয়ে রেখেছেন, ওনার নিজের প্রবলেম হচ্ছে তাই। কই শাশুড়ি মা তো বলেননি এই ঝামন তো ওগুলো ধুয়ে নাও, দ্বিতীয়বার বলেননি তো। এত একটা নির্বিরোধী মানুষ, সেদিনও দেখলাম বুড়ো মানুষ এইভাবে বলছে, আমার মাথার এইখানটা চুলগুলোর অসুবিধে হচ্ছে। ঝামনের এত ছোট মন, সেইটুকু বলতে পারলো না যে আচ্ছা মা, আমি সামনের দিকে চুলগুলোর কিছু একটা ব্যবস্থা করছি। করলো না হয়তো, কিন্তু মুখে বলার এইটুকু যে ভদ্রতা, সৌজন্য বোধ এই মানুষের নেই। আমি জানি না এরা গত জন্মে কোনো স্বীকৃতি নিশ্চয়ই করে এসছে, কারণ যে জায়গায় যেভাবে কামাচ্ছে এবং যতখানি সাবস্ক্রাইবারে গেন করেছে, তার এ যোগ্য নয়, তার এ যোগ্য নয়। ভগবানের কি অদ্ভুত লীলা না। ওইদিকে সৌমালিকে দেখো, মা বাপের একটুখানি স্নেহের জন্য সে তরসে যাচ্ছে, আর এ দেখো বাপ মাকে কিভাবে অত্যাচার করছে। শাশুড়ি মাকে যেভাবে ট্রিট করে, এটাকে অত্যাচারই বলে। বুড়ো বয়সটা কিন্তু সবার আসবে। মানে ওই মেয়ে না থাকলে শাশুড়ির স্থান বৃদ্ধাশ্রমে হতো, ওই মেয়েটি না থাকলে। মানে ও ঝামন বলতে চাইছে যে আমি লোক দেখানোভাবে শাশুড়ি মাকে রাখবো, তারপরে একদিন করতে না পেরে আউটব্রাস্ট করবো। কেন ভাই, কিসের তোমার আউটব্রাস্ট? মেনে নিতে হবে যে শাশুড়ির ছেলেটিকে আলাদা করে নিয়ে এসে ঘর সংসার করবো, তা বললে তো হবে না। ছেলের সাথে শাশুড়ি ফ্রি নাকি? শাশুড়ি পার্ট অফ দ্য ফ্যামিলি। কারুর শাশুড়ি মানে ছেলের বউকে রাতের বিছানায়ও একা ছাড়ে না, আর কারুর শাশুড়ির বুড়ো বয়সের ঠাঁই হয় না। যেমনের শাশুড়ি দেখো, ওনার অসুবিধে আছে, বুড়ো বয়সের ওনার ছেলের বউয়ের থেকে আগে উঠে উনি বাসনগুলো ধুয়ে রেখেছেন, ছেলের বউকে কিছু বলেননি। আর জ্বলনের মাকে দেখো, ছেলের বউয়ের মাঝখানে গ্যাঁট হয়ে বসে সংসারটা কাঁচি দিয়ে কেটে দিল, মানে গাঁট ছড়াটা কেটে দিল। মানে ওয়াইটিতে এলে না যেন পুরো নোংরা পৃথিবী একটা দর্শন হয়ে যায়। ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা বড় করছি না, তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমরা খুব ভালো থেকো। এই সমস্ত ব্লগারের ভিডিও দেখলে না নেগেটিভ হয়ে যায়, মনটা নেগেটিভিটিতে ভরে যায়। আমার তো কাজ আমায় করতেই হবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।